যুবক এখানে আসিয়া 10,000 টাকা দিল মসজিদ ভাবিয়া। ইয়ার পিয়ারা আল্লাহর বান্দা এখানেতে ছিল, আর ছিল কি না ছিল দেখো এ 10,000 টাকার দানে বোঝা গেল। বাবা আমার আনারুল ভাইয়ের সাথে এটা জোড়া হওয়ার মতন কেউ নাই গো। আল্লাহর ঘর মসজিদের জন্য ভাই শোনা, আপনাকে যেমন আনারুল ভাই 9,000 টাকা ডিউ রাখলো, 1,000 টাকা নগদ দিল, তাকে কি আমরা কিছু বলেছি? হ্যাঁ, তার জন্য দোয়া করছি, তার জন্য আমরা দোয়া করছি। বাবা শোনা, আপনাদেরকে বলি ভাই, মাঠে খেটে খাওয়া অনেক কষ্টের কাজ আমরা জানি। আমি ভাই গরিব মানুষের ছেলে, আপনারা যেমন বর্ডার এখানে, তা আমাদের বর্ডারে এখনো তার কাটা পড়েনি, আপনাদের তার কাটা পড়ে গেছে। গরিব হওয়ার কারণে ভাই পাড়াপাড়ার ব্যবসা এককালীন আমি করেছি আমার জীবনে, ওই করে আবার মাদ্রাসার খরচ চালাচ্ছি সহ। তো বাবাজি খুব কষ্টের কাজ, এই কাজ করি মেহনত করে ঘাম ঝরিয়ে টাকাটা ইনকাম হয়। এই টাকাটা যদি আল্লাহর ঘর মসজিদে দেন, এই টাকাটা বাবাজি সব শেষ হয়ে যাবে, কিন্তু আপনার এই টাকা কিন্তু শেষ হবে না। তাই ভাই গো, আমার আনারুল ভাইয়ের মতন একজন ভাই নাই যে আমি দেবো ইনশাল্লাহ 10,000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর আশিক বাবা, যারা আল্লাহকে তালাশ করে, যারা আল্লাহকে তালাশ করে, ডানে তাকায় তবু আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবু আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবু আল্লাহর তালাশ করে। ও বাবাজি, এই আল্লাহর পাগলদেরকে দেখে অনেকে টিটকারি মারে, অনেকে কিন্তু হিংসা করে, কিন্তু ওই পাগলেরা বলে আমার দয়ার হে মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আশা হাত দিলাম আমরা পীরের হাতে, এবার পাবো কি জানতে মনের বাসনা, পার পাবো কি জানতে মনের বাসনা। বাবা যে আমার সোনা মানিকেরা, এমন কোন আল্লাহর বান্দা হবে না গো। আর একজন ব্যক্তি 10,000 টাকা, আমার ডানে বামে সামনে পিছনে একজন ব্যক্তি 10,000 টাকা ইনশাআল্লাহ। শামসুল হক উনি দিয়েছেন, যে আমার আনারুল ভাই দিয়েছে 10,000। তো আমার শামসুল বাবজি, আমার বাপ দক্ষী মানুষ, আমার বাপের বয়সের মানুষ, অনেকক্ষণ বসে আছেন, এই সভার আজকের সভাপতি। তো উনি বাবা দিয়েছেন 10,500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত শামসুল বাবজি আমার 10,500 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার বাবজির 10,500 টাকাকে তুমি কবুল করে নাও। আমি জোড়াটাকে বেশি ভালোবাসি, আল্লাহ ভালোবেসে জোড়া পুজিয়ে দিয়েছে। আসেন একটু হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার আনারুল ভাই আমার 10,000 টাকা দিয়েছে। আমার আর একজন বাপের বয়সের মানুষ শামসুল হক, ওই চাচা আমার 10,500 টাকা দিয়েছে। আয় আল্লাহ, আমি জানি না রে মাবুদ, তারা 10,500 একজন দিয়েছে আর 10,000 দিয়েছে, কোন রকমের কোন শর্ত দেখাই নাই। আয় আল্লাহ, আমি জানি না তাদের মনের কি বাসনা, মনের কি আশা আকাঙ্ক্ষা। ওগো দয়ার মালিক,
আয় আল্লাহ আমার শামসুল বাবজির এবং আমার আনারুল ভাইয়ের আত্মীয় স্বজনের কবরে তুমি জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খোলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ মাবুদ গো, আজকের মাহফিল শেষ মাহফিল, আজকে মানুষকে তুমি একটু আয় আল্লাহ হেদায়েত করো, শেষ বেলায় যেন সবাই মসজিদে একটু দান করে শরীক হয়ে যায়। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আমিন সুম্মা আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাবে মুস্তাফার কামলের ছাওয়ায়, নাবে মুস্তাফার কামলের ছাওয়ায় বাবা থাকতে যদি প্রাণটি খুলে দলে দলে সল্লে আলা গাওরে সল্লে আলা গাও। বাবা আমি 10,000 টাকার 2জন ব্যক্তি পেয়েছি, যদি আর একজন ব্যক্তি বাবা মাগরিবের নামাজ 3 রাকাত, এই 3 রাকাতকে বেজোরকেও আল্লাহ ভালোবাসে। মুসলমান বেতের নামাজ 3 রাকাত, ভাই একজন আর একজন ব্যক্তি হবে না, আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা। ও সোনা মানিকের আমার ভাইয়েরা, কত চা বাগান দেখলাম গো আপনাদের দেশে, এমনকি এটা থেকে ইনকাম কেমন তাও আমার ইব্রাহিম প্রাণ প্রিয় ভাই, যাদের এখনকার আলেম ওলামাদের বক্তাদের বাবা এমন একটা ঘ্যাম হয়ে গেছে, কিন্তু আপনাদের দেশের যে একটা নক্ষত্রের মতন সম্মানীয় এখন গোটা দেশে গোটা এলাকাতে। আমি যেটা কথা বলছি আমার নিজের মসজিদে, আমি ভাই ওর কালকে একটা গজল শুনতে পেয়েছিলাম, আজকে তো কি জানি কিরকম হলো, ভাইকে আমি ভাবলাম যে একটা লাস্টে বেলা একটু হাদিয়াটা দিয়ে আমার ভাইয়ের কাছে একটা গজল শুনবো, তো বাবাজি সেই সুযোগটা আমার মিলল না, যে কোনো কারণে হোক সেটা আমি বলতে চাইছি না। তো বাবা আমার ভাইটাকে আমার নিজের মসজিদে আমি নিয়ে যাব, তো ওই ভাইটার কাছে আমি জানলাম যে আপনাদের চা বাগানের সম্পর্কে, মানে ওখান থেকে ইনকামটা কেমন, খরচটা কেমন, কি সমাচার, কিভাবে জিনিসটা কাটা হয়, কিভাবে তাকে কি করা হয়। তো ওদের ওখানে আপনার এই পাশেই 2 বিঘের একটা দাগ আছে, তো ওখানে নিয়ে গিয়ে ওই জমিতে আপনার নিয়ে গিয়ে বিস্তারিত আলোচনা করলেন। তো বাবাজি আমার সোনামানিকেরা, ভাইজানেরা অনেক চাওয়ালা চায়ের বাগানওয়ালা ভাই আছেন, তো আপনাদের কাছে যদি 10,000 টাকা বেশি হয়ে যায়, আপনাদেরকে বলছি ভাই 5টা করে 1000 টাকা, 5 জন ব্যক্তি 5টা করে 1000 টাকা। সুবহানাল্লাহ। একজন বোন আমার 500 টাকা দিয়েছে, আরো আরেকজন দিয়েছে 400 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো এদের দানগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। মায়েদের অনেক টাকা আসছে আজকে, জোর করে আসি যেছে, যেমন ইঁদুরে মাটি খুঁড়ে, তো ইঁদুরে মাটি খুঁড়তে খুঁড়তে কিন্তু পালাতে ফেলে, দেখেন আর এই 2টা দাঁতে খুঁড়তে খুঁড়তে অনেক করে ফেলে। তো আমার অনেক মা বোনেরা আছেন, আপনারা দিচ্ছেন যেটা বাবা মাগো আমার আল্লাহ সব দেখতে পায়, কারণ সারা পৃথিবীটা আমার আল্লাহর কাছে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহ হাজির না, একটা কথা বলা হয় আল্লাহ সব জায়গায় হাজির, এটা না, পায়খানা তো হাজির না। আমরা সারা পৃথিবী আল্লাহর কাছে হাজির, এটাই হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটাই হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো ব্রাদার ইসলাম মাগো আমরা আল্লাহর কাছে সবাই হাজির। তো মা সোনা একটু মেহেরবানি করে যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করে যাবেন। বাবাজি ইনশাআল্লাহ 5,000 নাই গো, কোন আল্লাহর বান্দা, কোন একজন ব্যক্তি 5,000 টাকা দেবার মতন নাই বাবা। আল্লাহ পাক যদি চাই আপনাকে মুহূর্তে এখান থেকে বাড়ি যেতে দেব না, যদি মনে করে বাড়ি যেতে পারবেন না, আপনার টাকা তো বাঁচাতে পারবে না। সাদ্দাদ বাদশা নিজে জান্নাত তৈরি করলো, জান্নাত তৈরি করার পরে জান্নাত যখন দেখতে যাবে, যেমন আপনার দরজায় পা রেখেছে, আল্লাহ বলে ইসরাইল যা ওকে ধর, আমার সাথে টেক্কা দিয়েছে, আমার সাথে টেক্কা দিয়ে জান্নাত বানিয়েছে, ও জান্নাত ওকে দেখতে দেব না, আমি আল্লাহ যা চাই তাই হয়। এ বাবা যেটা কেউ দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে?
সবাই বলে আমায় ভালো, এই আমি জানে কে, আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। ভাই শোনা, যদি পারেন একটু মেহেরবানি করে 5000 টাকা ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দা হবে না ভাই, 5000 টাকা দেবার মতন আল্লাহর ঘর মসজিদের জন্য। বাবা গো, কমিটি আপনাদের প্রতি কোনো চাপ করতে নিষেধ করেছে, কোন রকমের চাপ করবেন না। যা মানুষের খুশি মনে যা দিতে মন যায় আল্লাহর ঘরে, এত সুন্দর আদর্শ এরকম কমিটি কোথাও পাইনি। সবাই বলে হুজুর একটু ভালো করে আদায় করেন, যেখানে যাই সবারই একই বক্তব্য, হুজুর ভালো করে আদায় করেন, আদায় যাদের ঠিক মতন হয় ওদিকে সব নজর। বলছে হুজুর না, জীবনীটা সুন্দরভাবে করবেন। বাবা যে আজকে কোনো দিকেই আমি যাইনি, একইভাবে এসেছি, তবে মানুষ যদি সবগুলাই চলে যায় কার কাছেই বা আদায় করবো নাকি? হ্যাঁ, আস্তে আস্তে মানুষের খাটনি শরীরে আমি বুঝতে পারছি, একটা ধানের মৌসুম চলছে, আর তাছাড়া তো চা বাগানে তোমাদের সব সমাধি কাজ চলে নাকি? হ্যাঁ, তো এইরকম মেহনত করা শরীর, এই শরীরের জন্য আমি দেখলাম যে আর সামনে বাড়তে গেলে মানুষ অনেক কমিয়ে যাবে, পাতলা হয়ে যাবে, তার জন্য আমি মাঝখানে রেখে দিয়ে আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি। ভাই একটু হাতগুলা একটু এই হাতখানাকে একটু ফিরাইয়া দিও না ভাই সোনা। এমন কোন আল্লাহর বান্দা হবে না গো ইনশাআল্লাহ 5000 টাকা যে ইনশাআল্লাহ বলেন না একজন যে আমি দিব ইনশাআল্লাহ 5000 টাকা। আপনাকে এখনই তো আমি দিতে বলছি না, এটা একটাবার বলেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 5000 টাকা আমি দেব, তবে আমি আস্তে আস্তে এই 5000 টাকা আমি মসজিদ কমিটিকে আমি দিয়ে দেব। বাবা গো, আমার 5000 টাকার আবদার রইল গো। ও সোনা, দাগ খতিয়ান লেখেন, না হলে দাগ খতিয়ান না লিখলে জমি ঠিক পাওয়া যায় না। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, 5100 টাকা না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আনারুল ভাই আমার 5100 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আনারুল নাম দেখো শুনিলাম কানে তো, 5000 টাকা দিল মসজিদ বানাতে। ও গো আল্লাহ দয়াময়ী, দয়া যে করিয়া আমার আনারুল ভাইয়ের 5000 টাকা নাও তুমি কবুল করিয়া, আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান পুরা করে দিও আল্লাহ গো তার মনের আরমান। আমিন 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 সুম্মা আমিন, দোয়া কবুল করো রব্বুল আলামিন। আসুন বাবাজি আমার সোনা মানিকেরা, আমি 5 জন ব্যক্তিকে 5টা করে 1000 টাকা চেয়েছি বাপ, আর মাত্র 4 জন ব্যক্তি ইনশাআল্লাহ পাক পাঞ্জাতনের নামে একটা বাবা, এটা আমার নবী একটা চাদরের ভিতরে সহিহ মুসলিমের হাদিস, একটা চাদরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন, এবং হযরত হাসাইন এবং হুসাইনকে নিলেন। নেয়ার পরে বলছেন এরাই হলো আমার আহলে বায়াত, এরাই হলো পাক পাঞ্জাতন। ও ব্রাদার ইসলাম, অনেকেই পাক পাঞ্জাতন মানতে রাজি না। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, বাবা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী লোক, আমরা হাসান হুসাইনকে মানি, আমরা কারবালাকে মানি। এ ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, ফুরাত নদী পানি বন্ধ করে দিয়েছিল ওই এজিদের দল, ওই এজিদকে আমরা সমর্থন করি না। আমার সোনা মানিকের, আমার নবীর কলেজার টুকরা হযরতে হুসাইনকে আমরা সমর্থন করে থাকি। এমন কোন হুসাইনের পক্ষে এমন কোন ভাই নাই গো যে আল্লাহর ঘর মসজিদের জন্য। আর মাত্র 5000 টাকা ইনশাআল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানারা গো, পুরা 2 ঘন্টা হয়ে গেছে বাবাজি। আমি আপনাদেরকে বলি যে এখনো বাবা আমি আমার নবীজির মা জননী দুনিয়া থেকে যে বিদায় হলেন, এটা আমি আপনাদের সম্মুখে বলবো। তবে বাবা আর একজন ব্যক্তি 5000 টাকা দেন না আল্লাহর ঘর মসজিদের জন্য। আর একজন ব্যক্তি, ও বাবা কত টাকা কত পয়সা ইধার উধার চলে যায় গো। ও যুবকেরা, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাজ গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছো রে ভাই। আজ আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5000 টাকা। সোনা কত টাকা ইধার উধার চলে যায় ভাই। সোনা একটু মেহেরবানি করো, একটু দয়া করে এই আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5000 টাকা একটু
দিবেন ভাই যারা আমার সোনা মানিকেরা। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা আমার দয়ার নাবে, আমার নূর নাবে, আমার মায়ার নাবে খেলার মাঠে গিয়েছে বাবা গো। খেলার মাঠে যাওয়ার পরে ওই ছেলেদেরকে ডাক দিয়া বলছে, ছেলেদেরকে ডাক দিয়া বলে, রে মক্কার ছেলেরা তোমরা কি বলতে পারো গো প্রত্যেক দিন সন্ধ্যা বেলাতে তোমাদেরকে যে কোলে করে নিয়ে যায় এটা কে হয় তোমাদের? বলে তুমি জানো না, এটা হইল আমাদের আব্বাজান। সুবহানাল্লাহ। কি নাম গো ভাইজান? পঞ্চায়েত সমিতির মেম্বার। যাই হোক, আর কিছু পারতেন না ভাইজান? আপনারা আপনারা লাগেন তাইলে হবে। যদি যুবকে যুবকে পাল্লা লেগে যায়, বুঝতে পেরেছেন, ওদের ভিতরে যে তুই পারিস না আমি পারি দেখি, ওরে বাবারে সেদিন যা কালেকশন হয়। তো ভাই আপনাকে যাই ভাইজান মেম্বার ভাই, আপনাকে ছাড়েনি, আপনিও ছাড়বেন না, আপনিও ছাড়বেন না। আপনার নামটা মেম্বার ভাইয়ের নামটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিয়াজুল ইসলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত রিয়াজুল ভাই আমার 5000 টাকার দাতা জনগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন দিয়েছে আপনার মোটামুটি 3000 2000 টাকা পরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার রিয়াজুল ভাই 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আব্বাস আলী 5000 টাকা, এখন আপনার 100 টাকা দিয়েছে, 100 টাকা দিয়েছে। আর আব্বাস আলী বলল আমি দেব 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্বাস ভাই আমার 5000 টাকার দাতা জনগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আব্বাস আমার রিয়াজুল ভাই এবং আব্বাস দুজনই 5000 করে। জালসার সেক্রেটারি সাহেব বদিউজ্জামান, মসজিদের সেক্রেটারি কে? হ্যাঁ, ছেড়বেন না, ছাড়াছাড়ি নাই। আজকে শেষ দিন, হয় ইস্পার না হলে উস্পার। হ্যাঁ, হয় ইস্পার না হলে উস্পার। বাবাজি আমার সোনা মানিকেরা, তাহলে 5000 করে বাবাজি। এইদিকে মেম্বার সাহেব আর আমাদের জলসার সেক্রেটারি সাহেব, ওনার নাম বদরুজ্জামান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বদরুজ্জামান ভাই আমার 5000 টাকার দাতা জনগণ জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো বদরুজ্জামানের 5000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এত দারাজ করে দাও। আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জমিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। তাহলে বাবাজি 4 জন হলো নাকি? 5000 করে 5 জন বলেছি, 4 জন হয়েছে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক বাবা, ওই আমাদের সেক্রেটারি সাহেব কই ভাইজান? আর যা দিয়েছেন ও হবে না, কালকের কথা ছাড়েন। আগের দিন বাগে খাই নিয়েছে। হ্যাঁ, আগের দিন বাগে খাইছে। বলেন কি বলতে হবে একটু বলেন ভাই। আল্লাহর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো গো ভাই। কোনোদিন আর দেখা হবে কিনা ঠিক নাই ভাই। কোথায় আমার বাড়ি? 7786। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই জালসার সেক্রেটারি সাহেব 7786 টাকা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আসেন একটু হাত উঠায় আল্লাহর কাছে, আল্লাহর কাছে একটু হাত তুলেন ভাই। আল্লাহ দয়ালু, আল্লাহর কাছে হাত তুলেন। আমি মুসাফির মানুষ ভাই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, আমার মেম্বার ভাই থেকে শুরু করে, আমার শামসুল বাবাজি থেকে শুরু করে, আনারুল থেকে শুরু করে, বদিউজ্জামান থেকে শুরু করে, আল্লাহ 10500 থেকে নিয়ে 5000 7786 টাকা। ওগো আল্লাহ আমি জানি না রে বাবু, এদের মধ্যে কারো মা নাই, কারো বাবা নাই, এদের মধ্যে কারো দাদা নাই, দাদি নাই। আজ কবর থেকে তাকায় আসে, আজকে মনে হয় নবীর জীবনীতে আমার জন্য, আমার সন্তানের, আমার কথাটা মনে পড়ে যাবে। আমি মা জননীর মুখখানের কথা মনে পড়ে যাবে, আমার বাপের মুখখানের কথা মনে পড়ে যাবে। আয় আল্লাহ
তোমার বান্দারা 5,000 5,000 10,000 10,500 করে দিয়েছে, 7,000 টাকা দিয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আল্লাহ গো এদের আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি জালসার ক্যাশিয়ার সাহেব, হ্যাঁ জালসার ক্যাশিয়ার সাহেব কোনটা গো? ডাক্তার সাহেব কোনটা? যাক ভাই, আপনি কিন্তু এখন পর্যন্ত আমার কাছে সকাল থেকে সভাপতি গিয়ে সুন্দরভাবে আলোচনা করেছে। তাছাড়া আমার সেক্রেটারি ভাইজান, উনার আদর্শের তুলনা হয় না, আলহামদুলিল্লাহ ভাই। আর এরপরে তো বললাম, তো প্রথমেই তো বলেছি, এরপরে কঠিন রাগ ছিল আমার, কিন্তু নিয়ে এসে যে আমাকে এত সুন্দর জায়গাতে ভিড়িয়ে দিয়েছে, তো এইরকম আদর্শবান কমিটি, এরকম আদর্শবান মানুষ, বাবা আপনাদের এই আদর্শ যেন আপনারা নিয়ে কবরে যেতে পারেন। আমার ইব্রাহিম ভাইয়ের পরিচালনায় যে জালসা আপনারা করছেন, এই মানুষটার আদর্শ আমাকে খুব সুন্দর লেগেছে। ওদের বাড়িতেও আজকে গিয়েছিলাম, ওনার বাবার সাথে সাক্ষাৎ করেছি, খুব সুন্দর আদর্শ। বাবাজি এই আদর্শ নিয়ে আপনারা ভাই কবরে যাওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমার ক্যাশিয়ার ভাইজানকে আমি সারা দিন মান খুব কমই পেয়েছি ভাই, মনে হয় কথা বলা কম বলে নাকি। যাই হোক, আমার ক্যাশিয়ার ভাই বলেন, একটু হাত ঝাড়া দেন দেখি। ভাই আমাদের সমাজে দেখবেন মহিলারা স্বামীদেরকে মানছে না, কেন জানেন? বেশির অংশ বাড়িতে টিভি আর কেবিল লাইন, আমাদের কেবিল না ডিশ গো, ডিশ, আচ্ছা ডিশ, আমাদের দিকে কেবিল লাইন। তো সারা দিনমান পুরুষগুলা ডাক্তারি মাস্টারি মুনিশ বলেন আর লেবার বলেন, এই খাটাখাটনি করে বাড়িতে আসে, গায়ে ঘাম টাম নিয়ে আসে, শরীরটা একটা দুর্গন্ধ হয়ে যায় ঘামের কারণে। বাড়িতে বিবিকে কিনে দিয়েছে টিভি, সারা দিনমান বাংলাদেশের সাকিব খানকে দেখাচ্ছি। তো সাকিব খানের চেহারা কি খারাপ? মোটামুটি মাশাআল্লাহ, দেখতে তো পাচ্ছেন নাকি? হ্যাঁ আমার ভাই জানেন। তো সারাদিন মান আর বিবিকে দিয়েছে কি করতে? সাকিব খানকে দেখতে। তো সারাদিন মান সাকিব খানকে দেখছে, আর ও একটা এই মাঠে খেটে ঘাম টাম নিয়ে যায়, ওকে দেখে তো লাখ ছিটকাবে না, ছিটকাবে না গো? হ্যাঁ লাখ ছিটকাবে। রাতের বেলায় তখন মুখ খানকা বলে, হা গো আমার তো শরীরটা ব্যথা হয়ে গেছে, একটু টিপো না। তো মুখ খানকে ঘুরে সারাদিন মানুষ সাকিব খান দেখেছে, ও এখন ওর মতন ওকে পছন্দ করবে। তো আমি আমার ক্যাশিয়ার ভাইয়ের এই কথাতে খুশি হতে পারলাম না, আমি মুখ ঘুরে তাকাচ্ছি তার জন্য। বাবাজি আমার ভাই, যাই হোক, আমি আপনাদেরকে বেশি আমার যেহেতু আমাকে 20 মিনিট কালেকশনের ব্যাপারে 20 মিনিট বলেছে কমিটির তরফ থেকে, যেটা বলেছে আমি সেটার উপর থাকার চেষ্টা করছি। তবে বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ক্যাশিয়ার ভাইকে বলবো আর 2,000 টাকা ইনশাআল্লাহ আপনার নামে 5,000 করে, ঠিক আছে? আপনার নামটা মুজিবুর রহমান। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুজিবুর ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাস্টার আবু তাহের প্লাস মেম্বার। আগো বলেন ভাইজান কত? মাস্টার আবার মেম্বার, বুঝতেছেন না? না না হ্যাঁ, ডবল ডবল হয়। দেখেন আপনাদের দেশের ইমাম সাহেব বলছে মেম্বার সাহেব, না আপনাদের ইমামও বলেছিল কথাটা আপনার জন্য, একটু আবদার করেছিল। আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। তাহলে কি নাম আপনার? আবু তাহের 5,000 তো। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবু তাহের ভাই আমার 5,000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো, আল্লাহ আমি এখানকার মানুষের মহব্বত দেখে আমি খুশি। বাবা সুন্দর আদর্শ, এদের যে একটা মনোমিলন, এই যে একটা মিলন কত সুন্দর দেখেন তো বাপ। হ্যাঁ, কেউ কারো কথা অমান্য করছে না, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ
যারা দান করে তাদেরকে মৌলবীরা একটু একটু বুঝতে পারে। তো সিদ্দিক আর আলম ভাই আসেন না, আমি একটু মুসাফা করি আপনাদের সাথে। আমি বিদেশি মানুষ ভাই, আপনাদের দেশের মেহমান ভাই গো। আবার সিদ্দিক ভাই আর আলম ভাই, ভাই একটু আসেন না ভাই, একটু মুসাফা করি। কোথায় আছেন আমার ভাই জান? আমি জানি না ভাই, আমি চিনি না আপনাদেরকে। তবে আপনি আমার সিদ্দিক যখন তখন মুসলমানের নাম, আর আলম ভাই আমার কিন্তু মুসলমানের নাই। বুঝি কালেমা পড়া মুসলমান, আর কালেমা পড়া মুসলমান মানে আমার ভাই, একই দেহর সাথে গাথা। বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানেরা, তা বাবা গো একটু আসেন ভাই যান। সুবহানাল্লাহ আর নামে মুস্তাফার কামলের ছাওয়ায়, আর নামে মুস্তাফার কামলের ছাওয়ায় এ বাবা থাকত যদি প্রাণটি খুলে সে আলম ভাই নাকি? আচ্ছা আলম ভাই আমার দিয়েছে ৫,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আলম ভাই আমার ৫,০০০ টাকার দাতা। জনগণ জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার আলম ভাইয়ের ৫,০০০ টাকাকে তুমি কবুল করে নাও, সুবহানাল্লাহ। আচ্ছা আবু মাস্টারের ভাই এটা। যাই হোক, আবু বকর সিদ্দিক কার নাম বলেছে জানেন? নামখানা কার সাথে জড়িত আছে জানেন? আমার দয়ার নাবিজির সবচাইতে ১ নাম্বার সাহাবীর সাথে। যেই সাহাবীর কথা আমার নবী বলেছেন যে আবু বকর সিদ্দিকের এক রাত্রের নেকি আর কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই দুনিয়াতে আসবে, যত নেকি কামাবে, সবার নেকি যদি এক পাল্লাই রাখা হয়, আর আমার আবু বকরের নেকি এক রাতের নেকি যদি আরেক পাল্লাই রাখা হয়, আমার আবু বকর সিদ্দিকের নেকিটাই ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, তো আমার আবু বকর সিদ্দিক ভাই আমার দিয়েছে ৫,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আবু বকর সিদ্দিক ভাই আমার ৫,০০০ টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা মোটামুটি ৯ জন হয়ে গেছে, আর একজন সুবহানাল্লাহ। যাক আমার মেম্বার ভাই খুব মিশুক আছে, আলহামদুলিল্লাহ। কি নাম গো ভাই? ফারুক আজম ৫০০ টাকা, ৫,০০০ টাকা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ফারুক আজম ভাই আবার ৫,০০০ টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। ৫০০ টাকা নগদ আর ৪,৫০০ টাকা বাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমরা তো সবাই ১১ শরীফকে মানি, তাই না? আর একজন ব্যক্তি হবে না গো? ইনশাআল্লাহ কোন আল্লাহর বান্দা। ও বাবাজি, ওগো আমার আব্বা জানেরা, আমি আপনাদের সন্তানের মতন বাপ। এই মহরম থেকে শুরু করেছি বকতে ভাবছি, আপনারা একটু কি নাম তোমার ভাই? একরামুল হক। সুবহানাল্লাহ লেখেন, একরামুল হক ৫,০০০ টাকা। ভালো করে লেখেন, দাগ খতিয়ান। দাগ খতিয়ান না লিখলে আবার ঠিক পাবেন না তখন পরে। একরামুল হক দিয়েছে ৫,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। একরামুল হক ভাই আমার দিয়েছে ৫,০০০ টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো আমার একরামুল ভাইয়ের ৫,০০০ টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজরুজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, রুহানি বালা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ১১ জন যদি হয়ে থাকে ভাই, আর একজন ব্যক্তি হবে না। ১২ রবিউল আউয়ালের জীবনী শুনলেন ভাই। যেই ১২ রবিউল আউয়ালে আমার নবীজি দুনিয়াতে এসেছে, সেই ১২ রবিউল আউয়ালকে কেন্দ্র করে যদি ১২ নম্বরে কেউ ৫,০০০ টাকা দেন, তাহলে বাবাজি ওই ভালোবাসাটা আমার নবীর ভালোবাসা হয়ে যাবে। বাবাজি সোনা মানিকেরা আমার ১২ তারিখে ১২ জনা ১২ নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন ৫,০০০ টাকা নাই বাবাজি? ইনশাআল্লাহ মাত্র ৫,০০০ টাকা।
আল্লাহর ঘর মসজিদের জন্য। আচ্ছা যাই হোক ভাই, তো তাহলে তো ভাই এটা এটা না ভাই, না 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 না, দেখেন আমার রিয়াজুল ভাই, আমার রিয়াজুল ভাই উনি কিছু মানুষকে বলেছিল যে আপনারা যদি 5000 দেন আমি 10,000 দিব। তো ভাইজান 5000 মুখে কল করে দিয়েছে, আর যেহেতু তাদেরকে জবান দিয়েছে, এই জবান দেওয়ার কারণে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, আমার মেম্বার ভাই 10,000 টাকা দাতা জোরবন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, এই আল্লাহ দুশমনদের হাত থেকে তাকে মেম্বারি করা, প্রধানী করা, এমপি করা, এমএলএ করা, এদের জীবনের কঠিন রিস্ক। আমিন। আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই ভাইটাকে যেন আল্লাহ ওই সমস্ত দুশমনদের হাত থেকে আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালারা, আর একজন ব্যক্তি 5000 টাকা লাগবে ভাই, তাহলে 12। আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, আসুক। কিন্তু কমিটি আমাকে দিয়েছিল 20 মিনিট টাইম, 20 মিনিট কিন্তু পার হয়ে গেছে, পরবর্তীকালে আমাকে দোষাবেন না। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালাদেরকে বলবো, মা গো, মা আপনারা অনেকগুলা মহিলা আছেন, আপনাদেরকে অনেকক্ষণ আমি কিছুই করি না, তো 1 বস্তা করে সিমেন্ট যদি পারেন আল্লাহর ঘর মসজিদে দান করেন। বা ও মা খালারা, 1 বস্তা করে সিমেন্ট আল্লাহর ঘরে একটু দিয়ে যান। মা, মা গো, আমি একজন মুসাফির মানুষ। সুবহানাল্লাহ, দবিরুন নেসা দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, সুবহানাল্লাহ। আচ্ছা হাসিবুর রহমান এবং ওরফে ছোটল, উনি দিয়েছেন 1 ব্যাগ, তাহলে প্রথমে 2 ব্যাগ হয়ে গেছে। ফটাফট ফটাফট 100 ব্যাগ সিমেন্টের একটু ওয়াদা করে ফেলেন তো বাপ। সুবহানাল্লাহ, নইমুল দিয়েছে 500 টাকা, আল্লাহ নইমুলের 500 টাকা আই গিয়েছে। কি নাম? আসিমউদ্দিন দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট, মাত্র 3 ব্যাগ হলো। এই যুবক ভাইরা, 1 লিটার তেল কিনতে গেলে 107 টাকা দাম আছে এখন। 4 লিটার তেল কিনতে গেলে বাবাজি এই মোটরসাইকেলে কত তেল পুড়িয়ে বেফালতু ঘোরাঘুরি করো ভাই। 1 বস্তা করে সিমেন্ট এখানে লেখো ভাই। আজকে আমরা শেষ দিনে, আমরা শেষ সময় একটু আল্লাহর কাছে দোয়া করব ভাই। সোনা মানিকের আমার মা খালার আগো 4 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে, 3 ব্যাগ সিমেন্ট হয়ে গেছে। এ যুবক ভাইরা, একজন মা আমার এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার মা জননীর 500 টাকাকে তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াতে দারাজ করে দাও, আল্লাহ তো রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, 12 নম্বরের ব্যক্তি এখনো হয় নাই। 12 কি নাম ভাই? সৈয়দ আলী দিয়েছে। হ্যাঁ, এইরকম জোরে জোরে নাম বলবেন, আপনাদের একটু বুঝতে পারবা। শরীফুল দিয়েছে 1 ব্যাগ, তাহলে বাবাজি 5 ব্যাগ হয়ে গেল। কি নাম ভাই? রহিমুল হক। হ্যাঁ রহিম।